যুদ্ধের ভয়াবহতার মধ্যেই গাজায় বাস্তুচ্যুত মানুষের জীবনে যোগ হয়েছে আরেক নতুন সংকট, তীব্র গরম। বিশুদ্ধ পানির সংকট আর অস্বাস্থ্যকর পরিবেশ সব মিলিয়ে মানবতার জীবন কাটাচ্ছে হাজারো ফিলিস্তিনি। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বলছে, ইসরায়েলের অবরোধের কারণে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সব হারিয়ে আশ্রয় কেন্দ্রে দিন কাটছে লাখো ফিলিস্তিনির। যে কোনো মুহূর্তে তাঁবুতে আঘাত হানতে পারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন। এমন অনিশ্চয়তায় দিন কাটছে বাস্তুচ্যুত গাজাবাসীর। মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে নতুন দুর্ভোগ, তীব্র গরম, অসহনীয় গরম, বিদ্যুৎ সংকট আর পোকামাকড়ের সাথে মানবেতর জীবন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও প্রবীণরা। প্রচন্ড গরমে ভীষণ কষ্ট পাচ্ছি, কোথাও কোনো ছায়া নেই, দিনে পোকামাকড় আর রাতে ইঁদুরের উপদ্রবে নাজেহাল। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আমাদের দুর্ভোগ অবর্ণনীয়, বিশুদ্ধ পানির ভীষণ সংকট। পরিবারকে একটু স্বস্তি দিতে সারাদিন পানির অপেক্ষায় থাকি। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, ইসরায়েলের অবরোধে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং স্যানিটেশন নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলমান সংঘাতে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতেও নানা বাধার মুখে পড়তে হচ্ছে। তাঁবুতে থাকা পরিবারগুলো এখন তীব্র গরমের সঙ্গে লড়াই করছে, পাশাপাশি ইঁদুর ও মশার উপদ্রবও রয়েছে। যুদ্ধের পাশাপাশি প্রকৃতির বৈরিতাও এখন গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। মৌলিক চাহিদা পূরণ এবং মানবিক সহায়তা জোরদারের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।